2 বোতল জল খাইলাম এতক্ষণ বসে বসে। বুঝতে পারলেন? আপনাদের পাড়ায় কি একরকম 3টা কুকুরকে দেখতে পান কখনো? পেয়েছেন কেউ? একরকম কুকুর 3 জন আছে কি আপনাদের এখানে ভাটিবাড়িতে? আমাদের আলিপুরদুয়ারে আছে একই রকম 3টা কুকুর। পেয়েছেন কি আপনাদের এখানে? আছে কি? মনে হয় না। আমাদের আলিপুরদুয়ারে আছে। গল্পটা আমি পরে আসতেছি, আগে একটা গান। আমি বেশি কিছু বিশ্লেষণে যাব না, কারণ আমি ছোট শিল্পী। এতক্ষণ দেখছেন লম্বা লম্বা শিল্পীর গান। আমার পরে শিল্পী বসে আছে, আমার থেকে একটু লম্বা, তার থেকে আরেকজন অনেক লম্বা, মাইকে অনেক কোলায় না, মানে ধরে না আর কি, তার থেকেও বেশি লম্বা। আমি বড় শিল্পী না, ছোট শিল্পী। আমার ভুল ত্রুটি অনেক হতে পারে, আমাকে নিজের সন্তান মনে করে ক্ষমা করবেন। আমি যার জন্য তরজা বাউল করি না দিদি, তরজা বাউলকে আমি পছন্দ করি না। বলেন তো একটু আগে এই বাউলে প্রশ্নের উত্তরটা কি দিয়ে গেছে জানা আছে কজনে? মনে আছে কি কারো? মনে হয় না, হয়তো 1-2 জনের মনে আছে, বাকি কারো মনে হয়। যদি আমার ভুল ত্রুটি হয়, নিজের সন্তান মনে করে ক্ষমা করবেন। আমার নাম বিকাশ চক্রবর্তী, আলিপুরদুয়ার বাড়ি। আমি ভাটিবাড়িতে সবসময় আসি। তো আজকে এই বাউলকে আমি একটা প্রশ্ন করে যাব প্রথমে। এই যে বাউল দুজনে এখানে গান করেছে এতক্ষণ, ওনারা কিভাবে আসছে গান গাই? সাইকেলে আসছে, না বাইকে আসছে, না টোটোতে আসছে, না প্লেনে আসছে, না ট্রেনে আসছে? যদি বলে যে আমি প্লেনে আসছি, আমি মানব না। কিভাবে আসছে সঠিক উত্তরটা 2 জনের একজন দিয়ে যাবে। তো আমি তরজাতে যাচ্ছি না, তরজা, তরজা মানে বাড়িতে যা থাকে না, 2 জনের যায় দেখেন তো ঝগড়া করে না, এই অবস্থা হয়েছে ওনাদের। আমার কণ্ঠ একদম খারাপ, মনে কিছু নেবেন না। আমি কিছুদিন খুব টেনশনে ছিলাম, আমার মিসেসের অপারেশন হয়েছে, সেই টেনশনে আমি ছিলাম। এখনো আমি সুস্থ হয়ে উঠতে পারি নাই, খুব টেনশনের মধ্যে আছি। যদি এই মধ্যে আমি গান গাইছি, যদি ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা করবেন, কণ্ঠ হয়তো এদিক সেদিক হতে পারে। ওই আমি শিল্পী হতে চাই, স্বরলিপি শিখি না। আমি শিল্পী হতে চাই, স্বরলিপি শিখি না। কেমনে শোনাবো আমি গান ভগবান, কেমনে শোনাবো আমি গান।
শিল্পী যে গান গায় তোমারি করুণায়, সবে যে তোমারি অবদান। শিল্পী যে গান গায় তোমারি করুণায়, সবে যে তোমারি অবদান। পারি না শুনে গাতে, শুনবে মন গলাতে। পারি না শুনে গাতে, শুনবে মন গলাতে। গাইতে পারি যে তোমার গান, কেমন শোনাবো শুনি তুমি দয়াময়, দয়া করো হে সবাই, রাখে তোমার সন্তান। শুনি তুমি দয়াময়, দয়া করো হে সবাই, রাখে তোমার সন্তান। সবার মন ভোলাতে, শুনবে মন গলাতে। সবার মন ভোলাতে, শুনবে মন গলাতে। গাইয়ে গাইয়ে তোমার গান, কেমন শোনাবো আমি গান, কেমন শোনাবো আমি গান। মাগো সরস্বতী, তোমার চরণ ধরি, সারা তোমারি পায়। মাগো সরস্বতী, তোমার চরণ ধরি, সারা তোমারি পায়। বেলপাতা দেবো পায়ে, মালা দেবো গলায়। বেলপাতা দেবো পায়ে, মালা দেবো গলায়। প্রণাম করে তোমারি সন্তান, কেমন শোনাবো আমি গান, ভগবান, কেমন শোনাবো আমি গান। শিল্পী হতে চাই, শিল্পী হতে চাই, সরল কিছু নাই, কেমন শোনাবো আমি গান, কেমন শোনাবো আমি গান। আপনাদের কি ভালো লাগে? ভালো লাগে, কারণ আমি এখানে
বসে বসে এতক্ষণ ফলো করলাম, লক্ষ্য করলাম, যেখানে ভক্তগণের আগমন সেখানে হয় গোলক বৃন্দাবন। কি কাকা, আমি কি মিথ্যা বলেছি? কিন্তু আমি চাই না আপনারা পরজন্মে গিয়ে ব্যাঙ হয়ে জন্ম নেন। আমি চাই না। আমি চাই আপনারা মানুষ হয়েই থাকেন। কারণ উলুধ্বনি কীর্তনে বসে যদি সঠিকভাবে না দেন, পরবর্তীতে গিয়ে ব্যাঙ হয়ে জন্ম নেবে। ব্যাঙ হলে ওই কি করতে হয়? গ্যাদ গুণ এগুলো করতে হয়। কি তাই তো? আমি চাই না এটা। আপনারা একবারে সবাই মিলে একবার উলুধ্বনি দেন দেখি। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে, একবার হরি হরি বল। আমি গল্পটা আপনাদের শোনাবো যে আমাদের আলিপুরদুয়ারে কুকুর তিনজনে একই রকম। শুনবেন আপনারা? যদি আপনারা অনুমতি দেন তাহলে আমি গল্পটা শোনাবো। কিরকম জানেন? এক বিয়ে বাড়িতে প্রচুর আয়োজন করেছে। বিয়ে বাড়িতে তো বুঝতেই পারেন প্রচুর আয়োজন করেছে। যে সাইডে বাড়ির মালিকে রান্না করতে দিয়েছে, একটু বাড়ির একটু সাইডে আর কি, যখন রান্না করতে দিয়েছে, এই 3 কুকুর মিলে একখানে দাঁড়িয়ে যুক্তি করতেছে। মানে এই যে 3 কুকুর, এই যে দেখেন, এই জন্য ওনাদের বলতেছি না, কুকুরদের বলতেছি। এই 3 কুকুর মিলে একখানে যুক্তি করতেছে, এই তুই আগে যা, তুই আগে গিয়ে ভাবটা বুঝায় ঘটনাটা কি ওই জায়গা। যেমন এইখানে গান করতে আসছেন, এইখানে এক কুকুরকে 3 জনে মিলে যুক্তি করে ছোট কুকুরকে পাঠায় দিতে আগে। ছোট কুকুর মানে কে জানেন? আমি। তারপরে উনি মেজো কুকুর, এই যে বড় কুকুর, লম্বায় বড়, তা আমাকে পাঠায় দিছে। আমি যখন গেছি ওইখানে, কুকুরটা যখন ওখানে গেছে, যাওয়ার পরে রান্না করে যখন রাখছে, ওই রান্নার মধ্যে গিয়ে নাক দিয়ে সঙ্গাসঙ্গি করতেছে। কি রান্না করতেছে? এইবার যে রান্না করতেছে সে বলতেছে কুকুরটা তো খুব জ্বালাইতেছে, ব্যাপারটা কি? যখন জ্বালাইতেছে তো বাড়ির মালিকের কাছে নালিশ গেছে যে কাকু, এরকম একটা কুকুর এসে না খালি সঙ্গাসঙ্গি করতেছে, এটা কি আপনার বাড়ি কুকুর না পাশের বাড়ি কুকুর? তো বুঝতেছে না কিছু। যার কুকুরে হোক তুই একটা ঠিক মতো বসায়া দে। কোথায় নাকি যখন দিছে বসাইয়া, কুকুরকে জাগাত আছে, দৌড়ায় গেছে ওই 2 কুকুরের কাছে। তো কিরে, কি খবর? যাওয়া মাত্রই বসায়া দেয়, চিন্তা করিস না। যাওয়া মাত্রই বসায়া দেয়, একটুকু দেরি করে না। কোথায় নাকি ওই গরম গরম। যাওয়া মাত্র যখন বসায় দেয়, তাহলে চিন্তা করে লাভ নেই, তুই থাক, মেজো কুকুরটাকে পাঠাই। মেজো কুকুর গেছে, যাওয়ার পরে এই একই রকম কুকুর তো তুই সঙ্গাসঙ্গি করতেছে। যখন সঙ্গাসঙ্গি করতেছে, করার পরে ওই যে রান্না করতেছে খুব মুশকিল। এই কুকুরটাকে তখন একটা দিলাম বাড়ি, তাও শিক্ষা হয় না। একই রকম কুকুর তো, মানে একই ড্রেস পরছি, এই যে দেখেন, একই রকম পোশাক, একই রকম কুকুর তো চিন্তা করতেছে ব্যাপারটা কি। কুকুরটাকে একবার বসাইছি, তারপরে আবার আসছে। তখন কয়জনে মিলে যারা যারা রান্না করতেছে ওরা চিন্তা করতেছে যে এখন কি করা যায়। করছি কি জানেন? বুদ্ধি করে গরম ভাতের মাঠ দিছে ঢাইলা। যখন দিছে ঢাইলা, কুকুরকে জাগাত আছে, দৌড়ায় গেছে ওই কুকুরের কাছে, 2 কুকুরের কাছে। কি ব্যাপার, তুই একবারে এইভাবে দৌড়ে আসলি, আর বলিস না, যাওয়া মাত্রই গরম গরম দিয়ে দেয়। আসল ঘটনা আর কয় না। আসল ঘটনা কইলে তো এই পাশে বড় কুকুর তো পরে যাবে না, যাওয়া মাত্র গরম গরম দিয়ে দেয়। তাই নাকি? তাহলে এইবার আমার যাইতে হয়। যা যা যা, তাড়াতাড়ি যা, যাওয়া মাত্রই গরম গরম দিয়ে দিবে। এই 2 কুকুর আর ঘটনা জানায় না।
যখন জানায় না এই বড় কুকুর গেছে তাড়াতাড়ি গিয়ে এই সঙ্গাসঙ্গি করতেছে। সঙ্গাসঙ্গি করার পরে ওই যারা রান্না করতেছে এরা বলতেছে কি ব্যাপার, এর লজ্জা নাই কুকুরে? বলে কি ওই এটার পান ঠিক মতো রশি দিয়ে পান, এটা ছাড়া ছাড়িয়ার নাই, রাত্রে বান্ধা রাখ, খাওয়া দাওয়া শেষ হবে তারপরে এটাকে ছাড়া হবে। ওই যে দেখেন আরম্ভ করে দিচ্ছে, দেখেন আরম্ভ করে দিচ্ছে। যাই হোক তখন বান্ধা রাখছে, আর এই দুই কুকুর তো বসেই আছে। এই কুকুর তো আর যায় না, বড় কুকুর তো আর যায় না, রিটার্ন ছাড়ে না। তো বাড়ির মালিক বলছে রান্না খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে এই কুকুরটাকে ছাইড়া দিবা, ছাইড়া সারা রাত তো বান্ধা রাখার তো দরকার নাই। তো যারা রান্না করতেছে এরা করছে কি ভুলে গেছে, ভুলে যখন গেছে কুকুরটাকে ছাড়ে নাই, না ছাইড়া ওরা ঘুমায় পড়ছে খাওয়া দাওয়া করিয়া। শেষ রাতে যখন 5টা বাজে তখন একজনের মনে পড়ছে যে কি রে কুকুরটাকে ছাড়লি না, ব্যাপারটা কি? ও গিয়ে কুকুরটাকে ছাইড়া দিছে, আর ওই দুই কুকুর তো বসেই আছে, এই কুকুর আসবে। যখন গেছে এই কুকুরের কাছে, কই কিরে তোর খবর কি? কয় আমার আর ছাড়ে না, এই যে আমার যত্ন করতেছে আমার আর ছাড়ে না। এই যে দুইজনে গান গাইতেছে, কথা যে কইতেছে আর ছাড়ে না। কি খারাপ বললাম? ছাড়ে এখন উঠছে। আমি পয়সা থাকলে একটা 2 বোতল জলই খাইয়া ফেলছি, আমার আর শখ নাই গান গাওয়া। তো যাই হোক ভুল ত্রুটি ক্ষমা করবেন। আর এই যে শিল্পী উনি এসে বলছে না যে মহিলা কমিটি, উনি মহিলা কমিটিকে খুব ভালোবাসে। দেখবেন আইসাই বলছেন মহিলা কমিটির খুব সুনাম করছে উনি। আইসা এখানে চাও খায় নাই, ওনার বউ না করে দিচ্ছে কিছু খাইবা না, কীর্তনীকে কিচ্ছু খাইবে না। উনি এসে কিন্তু কিচ্ছু খায় না, চাও খায় নাই, মুড়ি চানাচুরও খায় নাই, আমরা খাইছি উনি খায় নাই। বাবার বাড়ি এই গ্রামে, শ্বশুর বাড়ি আপনারা বলতে পারেন আপনাদের বাড়ি কোথায়? বিয়ার পরে আপনারা স্বামীর বাড়ি যান, স্বামীর বাড়ি থেকে যখন বাপের বাড়ি আসেন কোথায় যায়? যে বাপের বাড়ি যায়। তা আপনার বাড়ি কোথায় বলতে পারেন কেউ? তো বলতে পারেন না। বাবার বাড়ি শ্বশুর বাড়ি তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? বাবার বাড়ি তোমার বাড়ি
বাস করি ঘরে ঘরেতে, ঘরে ঘরে বেঁধে বাসা। ঘরে ঘরে বেঁধে বাসা বাস করেছ, তবে তোমার বাড়ি নিজের ঠিকানা খুঁজে না পাবে, মহাকালের পালকি বুঝি তবে আসে কবে। পরে কি কয় নিজের ঠিকানা খুঁজে না পাবে, তবে তোমার বাড়ি কই গোলাপি, তোমার বাড়ি তোমার বাড়ি কই গোলাপি, তোমার বাড়ি বাবার বাড়ি গ্রামে শ্বশুর বাড়িও, তবে তোমার বাড়ি কই গোলাপি, তোমার বাড়ি তবে তোমার বাড়ি কই গোলাপি, তোমার বাড়ি রাধে রাধে। এবার ওনারা তরজা করছেন, ওনাদেরকে তরজা করতে দিই, আমি আর কাটবো না। আচ্ছা
গান গাইছি, গানটা আপনারা সবাই শুনেছেন, তবু আমি গাইছি আর কি। মাসি কোথায় যাচ্ছ? বসো, একটু বসো। তোমরা চলে গেলে আমরা এত দূর থেকে আসছি, তাহলে কি করে থাকবো আমরা, বলো? বসো, একটু বসো। আরে কোনো ভালোবাসো বলবো না গো আর বলেছিলে গো ভালোবাসি গো, আজ কেন গো এমন হলো, এমন হলো, এমন হলো। ভালোবাসা কবু নয় পরা, তাই রে গো কেন প্রতিভা ভালোবাসা